ওই তোমরা টিউশন আইছো না ঘুমাই যাইছো হ্যাঁ ওই ওগুলো ধরে যান এগো হিবা খান যায় হ্যালো ও যে আমি আইতে দিরং কর দিওকে খাতা মিলিয়ে কত সময় পড়িলে তো ভালো লাগে না হ্যাঁ মানে হুচিয়া ঘুমারাই বেটাই খালকুর ফোড়া কিতা আসলো ওই দেখো গিয়ে আবো আমি দের ওই আরে টিভাইস না দে মদ্যপান বিষয়ে কিছু একটা কছেন মদ্যপান কিতা মদ্য যে জিনিস পান করা হয় তাকে মদ্যপান বলে। ওটা শিকিছো তুমি মদ্যপান করা নাই ওটারে হয়নি এটারে কই নানি খাই লিকু ফলে ফলিলে নানি তোমরা মদ্যপান ও খালকুরগু ও খালকুরগু ও মদ্যপান ও তো হালকু মদ খাওয়ারে কই মদ যে মদ পান করে তাকে মদ্যপান মদ খাওয়ার মানুষের ওই তোর তো হাব্বা বলা নানি জলদি কো মদ্যপানের বিষয় নেই ওই স্যার মদ আমাদের সমাজের এমন একটা তরল জাতীয় বস্তু যা খাওয়া মুঠেও উচিত নয়। আর এই মদ খেয়ে আমাদের সমাজের কত যে সংসার কত যে পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংসের পথে চলে গেছে। ওই ঠিক কথা। আর যে মধুরি লাইসেন্সওয়ালা যে মধুরি সে তো কোনো উপায়ে মদ না খেয়ে থাকতে পারে না। প্রতিদিন 2 টাইম 3 টাইম তাকে মদ খাওয়া মদ খায় না খেয়ে হয় না। আবার ওই মধুরি যে যাকে মাতাল বলা হয় মধুরিকে মাতাল বলা হয় ওই মধুরি 3 দিন পর্যন্ত ভাত না খেয়ে থাকতে পারবে কিন্তু মদ খাওয়া ছাড়া থাকতে পারবে 1 ঘন্টাও থাকতে পারবে না কারণ সে নামে মধুরি নামে পরিচিত। অথচ যে এই যে মধুরি 5-6 বোতল মদ গতগতাইয়া খাওয়ার পরেও তার এতটুকু কনফিডেন্স লেভেল থাকে এতটুকু দৃষ্টি মজবুত থাকে যে সে মদের দোকান পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। হ্যাঁ আবার মধুরি মানুষের একটাই বৈশিষ্ট্য যে যত মদ খাও সে তার বাড়ির রাস্তা কখনো ভুলে না। আপনি একবার খেয়ে দেখবেন যদি আপনার পাতারকান্দিতে 1 বোতল মদ আপনি খান তাহলে আপনার বাড়ি জোরবাড়ি ঠিকমতো সঠিক রাস্তায় আপনি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না মধুরিদের, এইটাই তাদের বৈশিষ্ট্য। আবার মধুরি মানুষের আরেকটা বৈশিষ্ট্য যেমন সে মদ খাওয়ার পর এরকম কথা বলতে মদ খেয়ে ও মাটিতে লুটিয়ে পড়ে দণ্ডগোল খাতায় কিন্তু সে ভালো জায়গায় পড়ে না। হয়তো সে গাডারে বা গুয়োর গাতে বা পেশাবের গাতে বা ল্যাটিনের গাতে মোটামুটি ওই সব নোংরা জায়গায় গিয়ে বাল্লাইয়া পড়ে। আবার কিছু মধুরিদের এমন পর্যন্ত হয় 15-20 বোতল খাওয়ার পরেও রাস্তায় গাটারের মধ্যে লুটিয়ে পড়ে যত সময় পর্যন্ত ওই রাস্তার ফালতু কুত্তায় এসে তার মুখে প্রস্রাব করে না দেয় তত সময় পর্যন্ত তার মদের নেশাটা সম্পূর্ণ হয় না। যখন মাছি বিন করবে কুত্তায় মুখে মুছবে এরপরে তার নেশা সম্পন্ন হয়। আবার আর মধুরি মানুষের আরেকটা বৈশিষ্ট্য যেমন একটা গুণ যে সে আজ থেকে 20 বছর আগে কী করেছিল, কোথায় ছুটি করেছিল, কোথায় কী ঘটনা করেছিল এই সব কথাটা তাদের পুরানো যে স্মৃতিগুলো আপনি আর চোখের সামনে ভেসে আসে চোখের সামনে মতলব দেখতে পায়। এই সব কথাগুলো সাধারণভাবে থাকলে হয়তো তার মনে জীবনেও আসতো না কিন্তু এই মদ্যপান করার কারণে আজ থেকে 20 বছর আগের কথাও তার মনের মধ্যে আসছে। আর মধুরি মানুষ মদ পান করার পরে নিজেকে শক্তিমান বলে মনে দাবি করে, মানে তার শরীরে অনেক বল আছে শক্তিবর্ধক তার শরীরে অনেক বল বা অনেক চনাই এসে যায়, তাকত এসে যায়, শক্তি এসে যায়। সে নিজে এটাই ভাবে যে পৃথিবীর সেরা শক্তিমান, সে নিজে রাজা। সবার সাথে লড়াই ঝগড়া করে, মানে তুমি যদি তার সাথে কিছু কথা বলো তো তোমার সাথে ঝগড়ায় তুমুলভাবে কিতা করবো মারবো আর মারাত লাগিয়া বাঘ লইয়া মারতেও পারে না। আরেকজনে দাবানি মারলেও এরকম লেট্টাত করে পড়ে যায়। আর মধুরি মানুষের তাকেই মধুরি বলা হয়, মদ্যপান বলা হয়।